আসসালামু আলাইকুম অল মাই ডিয়ার ভিউয়ার্স, আমি ইমরান। ইংলিশ লার্নিং এর আজকের যে টপিকটা নিয়ে আপনাদের সাথে, সেই টপিকটা হচ্ছে আমরা কিভাবে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিটাকে খুব দ্রুত ডেভেলপ করব। আসলে এই স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য মূলত বিভিন্ন ধরনের টেকনিক ইউজ করা হয়। আর আজকে আমি যে টেকনিকটা ইউজ করব এটাকে বলা হয় ইউনিভার্সাল টেকনিক্স, অর্থাৎ ইউনিভার্সাল একটা টেকনিক। সেখানে আপনি দেখতে পাবেন কিভাবে স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিটা খুব দ্রুত ডেভেলপ করা যায়। তাই আজকে আমাদের টপিক হচ্ছে হাউ টু মেক fluency in spoken English. That means how to make fluency in spoken English. Spoken English এর কিভাবে fluency ডেভেলপ করা যায়, এটা হচ্ছে আজকে আমাদের টপিক। দেখুন, আমি দুইটা বাক্য অলরেডি লিখেছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ উপরের বাক্যটা আই স্পিক ইংলিশ, দ্বিতীয় বাক্যটা হচ্ছে নেগেটিভ আই ডোন্ট নো স্পিক ইংলিশ। দেখুন, মানুষের জীবনে যত ধরনের কথা বলে, সেই ধরনের কথাগুলোর মধ্যে দুইটা কথা কিন্তু খুব কমন। সেটা যে ধরনের কথাই বলুক না কেন, সেটা হয় অ্যাফার্মেটিভ বা হাবোধক হয়, না হলে সেটা নেগেটিভ বা না বোধক হয়। তাহলে বোঝা গেল মানুষের কথাগুলো সেটা নেগেটিভ হবে, না হলে অ্যাফার্মেটিভ হবে, না হলে অ্যাফার্মেটিভ হবে, না হলে নেগেটিভ হবে। তাহলে মানুষের এই অ্যাফার্মেটিভ নেগেটিভ এই যে কনভারসেশনগুলোকে সাধারণত দুইটা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমরা দুইটা সেন্টেন্স অলরেডি এখানে রেখেছি। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আই স্পিক ইংলিশ, আর একটা হচ্ছে নেগেটিভ আই ডোন্ট নট স্পিক ইংলিশ। তাহলে যদি আমি বলি এভাবে, আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, আই ডোন্ট নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি না। তাহলে বোঝা গেল দুইটা বাক্য আমরা পেয়েছি টেকনিকের ক্ষেত্রে। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক, আর একটা হচ্ছে নেগেটিভ নাবোধক অ্যান্সার। অর্থাৎ দুইটাই আমরা অ্যান্সার পেয়েছি। কাকু যদি কোনো প্রশ্ন করেন, সে উত্তর দিবে হয় সেটা অ্যাফার্মেটিভ, না হলে সে তার উত্তর দিবে নেগেটিভ। সাপোজ মনে করেন কেউ যদি ডাক্তার হয়ে থাকে, তাহলে যদি তাকে প্রশ্ন করেন আপনি কি একজন ডাক্তার, সে বলবে ইয়েস আই এম এ ডক্টর। আবার যদি সে একজন ডাক্তার না হয়, তাহলে সে উত্তর দিবে নো আই এম নট এ ডক্টর। তাহলে দ্যাট মিনস এখানে বোঝাচ্ছি, অর্থাৎ সে অ্যাফার্মেটিভ উত্তর দিবে, না হলে সে নেগেটিভ উত্তর দিবে। ঠিক অনুরূপভাবে এই অ্যান্সারের ক্ষেত্রে আমি এখানে লিখেছি আই স্পিক ইংলিশ, আই ডোন্ট নো স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, আমি ইংলিশে কথা বলি না। আবার যে ব্যক্তিটা প্রশ্ন করবে, সে কিন্তু দুই ধরনের প্রশ্ন করে, হয় সে অ্যাফার্মেটিভ প্রশ্ন করবে, না হলে সে নেগেটিভ প্রশ্ন করবে। যেমন ধরুন দেখি আমরা, দেখুন এখানে কিন্তু তিনটা সেন্টেন্স লিখেছি, কিন্তু আপনি দেখুন ফরম্যাট, দুইটা ফরম্যাট সেম এক, আর একটা ফরম্যাট একটু ডিফারেন্ট। কারণ হচ্ছে একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর দুইটা হচ্ছে নেগেটিভ। অবশ্যই সেই দুইটা হচ্ছে এই দুটোটা ফরম্যাট, এই তিনটা ফরম্যাটে কিন্তু আমরা প্রশ্ন করছি। যেমন ধরুন ডু আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি, এটা কিন্তু একটা প্রশ্ন, এটা কিন্তু অ্যাফার্মেটিভ একটা কোশ্চেন, আমি কি ইংলিশে কথা বলি। তখন দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ডু আই নট স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না, না কথা বলেছি। একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। তৃতীয় বাক্যটা দেখুন, ডট আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না। দ্যাট মিন্স তৃতীয় বাক্যটা আমি বলতে চাচ্ছি, আমরা মাঝে মাঝে যখন ইংলিশে কথা বলি, তখনও কিন্তু আমরা অ্যাব্রিভিয়েশন, দ্যাট মিন্স আমরা কোনো ডনটাকে ডোনটটাকে আমরা ডন করে দিই, হ্যাভ নটটাকে হ্যাভেন্ট করে দিই, আর নটটাকে আরএচ অথবা এইচ করে দিই, আবার এম নটটাকে এইচ করে দিই। এইভাবে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু ইউজ করে থাকি। ডাজ নটকে ডাজেন্ট করে দিই, হ্যাজ নটকে হ্যাজেন্ট করে দিই, উইল নটকে ওন্ট করে দিই। এগুলো কিন্তু সব কিন্তু অ্যাব্রিভিয়েশন, দ্যাট মিন্স একটা সংক্ষেপণ রূপ হচ্ছে নেগেটিভ, অর্থাৎ নটের একটা সংক্ষিপ্ত রূপ, না বোধকের একটা সংক্ষিপ্ত রূপ, যেমন ডন, হ্যাভেন্ট। তো এইভাবে অ্যাব্রিভিয়েশন করে কিন্তু অনেকে কোয়েশ্চেন করে থাকে, ডন্ট আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না। এখানে যদি আপনি এই সিরিয়ালটা ফলো করে যদি এভাবে বলতেন ডন্ট, আমি কি বলি না, এই ডন্ট দিয়ে কিন্তু অনেক কিছু বোঝানো হচ্ছে, দ্যাট মিন্স আমি কি বলি না। মাঝে মাঝে অ্যাপ্লিকেশন ইউজ করে কিন্তু কোয়েশ্চেন করা, যেটা আমরা ট্যাগ কোয়েশ্চেনে জেনে থাকি বা দেখে থেকেছি। তো এইভাবে সাধারণত আমরা এই ধরনের অ্যাপ্লিকেশন ইউজ করব, কখনো যদি আমরা সেটা প্রয়োজন ফিল করি বা কখনো যদি মনে করি আমাদের অ্যাপ্লিকেশন বলা উচিত, তখনই।
দেখুন আই স্পিক ইংলিশ, ডু আই নট স্পিক ইংলিশ, ডট আই স্পিক ইংলিশ, তাহলে বোঝা গেল প্রশ্নের ক্ষেত্রেও আমরা দুই ধরনের পাচ্ছি। যদি আমরা এটা বেসিক্যালি দেখি তাহলে সেটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। তাহলে বোঝা গেল অ্যাফার্মেটিভ নেগেটিভ এই দুই ধরনের সাধারণত প্রশ্নের ক্ষেত্রেও আমরা সাধারণত করে থাকি, হয় সেটা হাবোধক বলি, না হলে সেটা নাবোধক কোয়েশ্চেন করে থাকি। আর অনুরূপভাবে অ্যাপ্লিকেশনটা আমরা ইউজ করে থাকি, অ্যাপ্লিকেশনটা সাধারণত নাবোধকে দিয়ে থাকি। all of times we will see abbreviation are negative format, দ্যাট মিন্স সবসময় আমরা দেখে থাকি এই অলওয়েজ দেখে থাকি অ্যাপ্লিকেশন নেগেটিভ ফরম্যাটকে ইন্ডিকেট করে বা ডিনোট করে থাকে। তো এইভাবে সাধারণত ইংলিশের 4-5টা সেন্টেন্সকে ফলো করে কিন্তু আপনি আপনার ফ্লুয়েন্সিকে ডেভেলপ করতে পারেন। আর এই ফ্লুয়েন্সি ডেভেলপ করার জন্য এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। নরমালি টেন্সকে সাধারণত 3 ভাগে ভাগ করা হয়, এই 3 ভাগের আরো 12 প্রকার আছে। সাব টাইপস, এই সাব টাইপসকে যদি আপনি এইভাবে এই ফরম্যাটটা একই ফরম্যাট ইউজ করে যদি আপনি ইউজ করতে চান তাহলে কিন্তু খুব দ্রুত স্পোকেন ফ্লুয়েন্সি আপনি ডেভেলপ করতে পারেন। যেমন ধরুন এখানে যদি আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি, কোনো চলমান ঘটনা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর সেটার স্ট্রাকচার হচ্ছে am is are প্লাস verb 1 প্লাস ing। এই স্ট্রাকচারটাকে ফলো করে যদি আপনি এখানে লাগিয়ে দিন তাহলে হবে আই এম স্পিক ইংলিশ, এরকম ভাবে বলতে পারবেন। যদি am টাকে এখানে লাগান তাহলে আই এম নট স্পিকিং ইংলিশ, যদি am টাকে এখানে লাগান am I স্পিকিং ইংলিশ, এখানে যদি লাগান am I নট স্পিকিং ইংলিশ, এখানে যদি লাগান তাহলে ain't I স্পিকিং ইংলিশ। সুতরাং am কে এইভাবে ব্যবহার করে কিন্তু আপনি খুব দ্রুত স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিটাকে খুব দ্রুত ডেভেলপ করতে পারেন প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে। ঠিক অনুরূপভাবে প্রেজেন্ট পারফেক্ট এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আই হ্যাভ নট স্পোকেন ইংলিশ, হ্যাভ আই স্পোকেন ইংলিশ, হ্যাভ আই নট স্পোকেন ইংলিশ, হ্যাভেন্ট আই স্পোকেন ইংলিশ। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম है, প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট সেম है, পাস্ট কন্টিনিউয়াস সেম है, পাস্ট পারফেক্ট সেম है, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেম है। ঠিক অনুরূপভাবে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি এইভাবে কিন্তু এই স্ট্রাকচারগুলো ফলো করে কিন্তু আপনার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে পারেন বা দ্রুত বাড়াতে পারেন। তাহলে আমরা আরেকটা অথবা 2-3টা ফরম্যাট ফলো করে আমরা কিন্তু একটু দেখতে পারি স্পোকেন ইংলিশে আমরা কিভাবে আমাদের ফ্লুয়েন্সিকে ডেভেলপ করতে পারি আরো দ্রুত। দেখুন এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে আমি এটা পাস্ট ইনডিফিনিট করেছি, অর্থাৎ অতীতের কথা বলতে গিয়ে আমি এই একই ফরম্যাট ইউজ করে অতীতের কথা বলেছি। যেমন ধরুন আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা আই স্পোক ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছিলাম। তারপরে লিখেছি আই ডো নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলি নাই। ডিড আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলেছিলাম? ডিড আই নট স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলেছিলাম না? ডিডন্ট আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলিনি? সেম একই কোশ্চেন। তাহলে দেখুন এখানে 5টা ফর্মেট ইউজ করে কিন্তু আমরা অতীতের কথাগুলো বলছি। দ্যাট মিন্স আই স্পোক ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছিলাম। আই ডিড নট স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলিনি, অতীতের কথা। তারপরে ডিড আই স্পিক ইংলিশ, আমি ইংলিশে কথা বলেছিলাম কি? তারপর ডিড আই নট স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলিনি? ডিডন্ট আই স্পিক ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলিনি? সেম একই ফরম্যাট ইউজ করে কিন্তু আমরা স্পোকেন ইংলিশে 12টা টেন্সকে ইনভলভ করে ইনক্লুড করে কিন্তু আমরা নতুন নতুন বাক্য তৈরি করে এবং বাক্যগুলোর বাংলা বলে কিন্তু আমরা স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিকে কিন্তু খুব দ্রুত ডেভেলপ করতে পারি। কারণ হচ্ছে আপনি যখন এই সেন্টেন্সগুলো বলবেন অবশ্যই প্রত্যেকটা স্ট্রাকচারকে ফলো করে যখন বাংলাগুলো বলবেন তখন কিন্তু খুব দ্রুত আপনার মেমোরাইজ হয়ে যাবে। কারণ আমরা যেহেতু নেটিভ ল্যাঙ্গুয়েজ যেহেতু আমাদের বাংলা, সুতরাং আমরা যদি স্পোকেন ইংলিশ করার সময় ইংলিশ বলার সাথে সাথে বাংলাগুলোকে বলি তাহলে কিন্তু এটা খুব দ্রুত আমাদের ডেভেলপ হবে। কারণ হচ্ছে বাংলাটা আমাদের মধ্যে খুব দ্রুত সেটা ক্যাচ করে অথবা সেটা মেমোরাইজ হয়, আর ইংলিশটা একটু ধীরে গতিতে মেমোরাইজ হয় কারণ যেহেতু এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো ওই হিসেবে আমরা এইভাবে সাধারণত এই ফরম্যাট ফলো করে 12টা টেন্সের
ফরেন টেন্সের স্ট্রাকচারের মাধ্যমে 5টা ফরম্যাট ফলো করে যখন আমরা স্পোকেন ইংলিশ করব তখন আমরা দ্রুত আমাদের স্পোকেন ইংলিশকে কিন্তু আরো বেশি ডেভেলপ করতে পারবো এবং সেই ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে যাব এবং ফ্লুয়েন্সি তখন দায়িত্বটা আমাদের মধ্যে আরো বেশি বেগবান হবে আশা রাখা যায়। তো এইভাবে সাধারণত স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করতে হয় স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। আর 12টা টেন্স আমরা ফলো করে করব ইনশাআল্লাহ, তাহলে আমরা আমাদের স্পোকেন ইংলিশে এক ধাপ এগিয়ে যাব। তাহলে আমরা বলতে পারি এইভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে হবে আই ওয়াজ স্পিকিং ইংলিশ, আই ওয়াজ নট স্পিকিং ইংলিশ, was I speaking English, was I not speaking English, wasn't I speaking English। দ্যাট মিন্স এইভাবে কিন্তু পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এইভাবে ইউজ করে আপনি সাধারণত আপনার স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি ডেভেলপ করুন খুব দ্রুত এবং আরো একটা এগিয়ে যান স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমি আশা রাখি। কারণ আমাদের প্রত্যেকটা সেক্টরে আপনি স্পোকেন ইংলিশের গুরুত্বটা অপরিসীম, স্পেশালি যদি জব সেক্টর হয় অথবা নিজেকে যদি আরো স্ট্যান্ডার্ড করে তোলা যায় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা স্পোকেন ইংলিশটা ইউজ করে থাকি বাংলার সাথে সাথে। তো এইভাবে স্পোকেন ইংলিশের বেগমানটা আরো বাড়ান এবং স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সিটা দখলদারিত্বটা আরো বেশি অর্জন করুন। আশা রাখি ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত ডেভেলপ করতে পারবেন। থ্যাঙ্কস। আজকে আমার এই লেকচারটা স্পোকেন ইংলিশের উপরে এতটুকুই। নেক্সট টাইম হলে অন্য কোনো লেকচার নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে যাব স্পোকেন রিলেটেড অথবা বেসিক রাইটিং রিলেটেড। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করবো আরো ভালো ভালো এবং সুন্দর সুন্দর লেকচার দেওয়ার জন্য। কারণ হচ্ছে প্রত্যেকটা লেকচার যখন আপনাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করানোর জন্য আমি লেকচারগুলো দিতে চেষ্টা করি, আমি কিন্তু চেষ্টা করি আমার বেস্টটাই দেওয়ার জন্য। এখানে যদি কোনো ত্রুটি হয়ে থাকে বাই চান্স তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করবো আরো ভালোভাবে সেটাকে রিপ্রেজেন্ট করার জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য। কারণ প্রত্যেকটা লেকচার আমি দিই আপনাদের জন্য, আর আপনাদের যাতে হেল্পফুল হয়, আপনারা যাতে ভালো একটা আউটপুট পান আমার স্পোকেন ইংলিশের ক্লাস থেকে। তাই আমি প্রত্যেকটা সিক্রেট এবং প্রত্যেকটা গোপন যে টপিকগুলো সাধারণত অনেক জায়গায় ফ্লাশ হয় অনেক জায়গায় হয় না, এই বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি যাতে আপনারা প্রত্যেকটা বিষয় গুছিয়ে গুছিয়ে বলতে পারেন এবং সেটাকে ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে অন্যের কাছে রিপ্রেজেন্ট করতে পারেন, অন্যের কাছে সেটাকে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারেন। তো আজকে আমার এই লেকচারটা এতটুকুই। নেক্সট টাইম হয়তো অন্য কোনো লেকচার নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়ে যাব। তো থ্যাঙ্কস, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।